আমার কাছে কি জন্য আসছে জানোস না? না জানোস না? জানোস না? আমার কাছে কি জন্য আসছে জানোস না? না জানোস না? না জানোস না? না ওইখানে আমার ঠান্ডা সরাই ফেলছে। কে সরায় ফেলছে? ওরা কিভাবে? ওই পাশে একটা খাট ছিল, ওইখানে থাকতাম, তারপর ওইটা সরাই ফেলছে। কে সরায় ফেলছে? ও ও হ্যাঁ এজন্য কি তুই তার বিছানার মধ্যে থাকবি? হ্যাঁ এখন কোথায় থাকস? এখন ওইখানেই। ওই তার বিছানার মধ্যে থাকস? হ্যাঁ এখন এখন তোরে পাড়া দেয় না, লাথি দেয় না? এখন ওইখানে আসে না। ও কোথায় থাকি তাহলে? জানি না। জানো না? এখন পায়ের মধ্যে বান মারছো কয়টা? দুইটা। দুইটা? পায়ের মধ্যে বান মারছো দুইটা? হ্যাঁ আর কি করছস? ও আমার ক্ষতি করছে, ওর ক্ষতি করবো। ও ক্ষতি করছে, এখন ওর ক্ষতি করবি? হ্যাঁ কার কাছে আইছো জানো? হ্যাঁ জানোস? হ্যাঁ কিছু থেরাপি দিতাম, কিছু থেরাপি দিতাম। আমি তোর কিন্তু ক্ষতি করছি না, তুই আমার কিন্তু করিস না। ক্ষতি করছস না, এই বাইটার জীবন শেষ করে ফেলছস। আমার 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 কথা হয়েছে যে একটা মানুষের জীবন শেষ করলে তার উপর আমি প্রতিশোধ নিব। ও আমার ক্ষতি করছে কেন? ও ক্ষতি করছে, তোমরা দেখতে পারছে না? তাহলে ওই ঠান্ডা সরাইছে কেন? ওই জায়গায় তুই কিলিকা দাস? ওইখানে থাকতাম সারাদিন কাজ করে আসা। সারাদিন কাজ করে ওই জায়গায় থাকতি, ওই জায়গায় জানোস যে মানুষের চলাচল, ওইখানে কেন থাকবি? ওইখানে থাকতো না, তাহলে ওইখানে কেউ থাকতো না, তারপর ওইখানে থাকতাম। ওইখানে কেউ থাকতো না, তাহলে ওইখানে থাকতো, তাহলে তুমি শাস্তি ফিল করছো কেন? আঘাতপ্রাপ্ত কেন হচ্ছ? তাহলে ওইটা সরাই ফেললো কেন? কি সরে ফেলছিল? ওইখানে একটা খাট ছিল। কাঠ ছিল ওইখানে? হ্যাঁ ওইখানে কাঠ কি তোমার বাপের কাঠ ছিল? এটা তোমার বাপের কিনা ছিল কাঠটা? এই কাঠটা ছিল এই ছেলেটার বাপের মনে হয়, নাহলে তাদের ছিল। আল্লাহর জমিনে কম জায়গা ছিল, তুমি ক্লান্ত ছিলা, বিশ্রাম নেওয়ার জন্য, জায়গার মধ্যে থাকার জন্য আল্লাহর জমিনে জায়গা কম ছিল। ওইখানে ভালো লাগছিল। ওইখানে ভালো লাগছিল হ্যাঁ। তোমাদের ভালো লাগাতে মানুষকে ক্ষতি করা কেন? ওইখানে আমার সরাইলো কেন? ওইখানে সরাইলে কেন? ওইখানে তুমি থাকো কেন? ওইখানে ঠাইতে আমার ভালো লাগে। ভালো লাগে তাহলে ক্ষতি করবা কেন? মানুষকে উপকার করবা। তো আমি তো কেউ ক্ষতি করছি না, তো আমার ক্ষতি করলো কেন? ও কি তোমাকে ক্ষতি করছে? তোমাকে মেরে ফেলছিল? না, ও আমার উপর শুয়ে পড়ছিল। ও তোমাকে তো দেখতে পারছে না। ওর ওইখানে স্থান ছিল, ওইখানে বসলো না কেন? ওইখানে যেখানে ছিল ওইখানে তোমার যেমন ক্লান্ত শরীর নিয়ে তুমি শুয়ে পড়ছিলা, বসে পড়ছিলা, এই ভাইটাও ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ছিল, বসে পড়ছিল, এই জন্য তুমি ক্ষতি করবা? আমি ওর ক্ষতি করব? তুমি যে সময় দেখতেছিলে যে আমি ক্লান্ত, আর এই অবস্থায় ও এখানে এসে বসবে, এই মুহূর্তের সময় তুমি অন্য জায়গায় যেতে গা। আমি চাইতেছিলাম। তারপর ও দরবান দিয়ে বলছে। দরবান যাচ্ছে, তুমি এর জন্য যাইতে পারছো না? না। হাট বেয়াদব করতিস। জায়গা কি অভাব ছিল? তোদের জায়গা কি অভাব ছিল? তোরা তো এত বড় হইতে পারো, এতটুকু হইতে পারো। ও কেন আমার উপর শুয়ে পড়লো, তার জন্য ওর ক্ষতি করব? ক্ষতি করবি? হ্যাঁ। তাহলে তোরা এমন একটা আমি প্যারালাইসিস করে দেই। কেন? আমি কি তোর ক্ষতি করছি? এই ছেলেটার ক্ষতি করছস, আমার কাছে আসছি কি জন্য? উপকারের জন্য। তুই ক্ষতি করলে তাহলে তো কি ছাড়িয়ে দিব? কেন আমার ক্ষতি করলো? তার জন্য ওর আমি ক্ষতি করছিলাম না আগে? ওকে ক্ষতি করছিলে না আগে? না। আচ্ছা, এখন ও তো তোরা দেখতে পাচ্ছে না? না দেখতে পারছি না। তাহলে এখন ওকে যেটা তুই কষ্ট দিবি, এটা সম্পূর্ণ সম্পূর্ণ কি ভুল? কি তোর না? হ্যাঁ ওর। ওর। হ্যাঁ। আজ যে পর্যন্ত তোর ভুল, এই পর্যন্ত যে পর্যন্ত না বলবে যে আমি ক্ষতি করছি, এটা আমার ভুল, এই পর্যন্ত তোরা আজকে আমি শাস্তি দেব। বেয়াদব করছি তোরা, তুই আমার মানুষ চিনছিস না, কারবার তাই। আমি তো আর কোনো ক্ষতি করছি না, তুই আমার কোনো ক্ষতি করিস না। ক্ষতি করছ না, তোর পা গুলো আজকে বাইরে আমার ক্ষতি করিস না। তোর পা ভাঙবা মারি আজকে। বেয়াদব কেন? ক্ষতি করলি কেন এই ছেলেটা? ও আমার ক্ষতি করছে কেন? জবান অফ করে দিব কিন্তু। বেয়াদব, ও আমার ক্ষতি করছে কেন? ও ক্ষতি করছে কেন? ও তোকে তো দেখতে পারছে না। কেন পারছে না? কেন পারছে না? তুই কি দেখা দিছিলে? তোকে মানুষ কি দিন দেখতে পারে? ও জানে না ওইখানে আমি শুয়ে রয়েছি। ওই কাঠটা সরাই ফেলছে কেন? ওই কাঠটা সরে, ওইখানে আমি থাকতাম। ওই কাঠটা তোর বাপের ছিল? যে কাঠটা আমাদের থাকতো তোর বাপের ছিল? তুই কি এটা কাঠটা কিনছিলে?
আপুসে যাইবে এবং শরীরের ক্ষয়ক্ষতিগুলো কি তুলবে না থেরাপি খাইবে এটা বল। ও আমার ক্ষতি করছে কেন? ওর ক্ষতি করব? ও ক্ষতি করছে, ও তো তোমাকে দেখতে পারছে না। যদি দেখতে পারতো তাহলে তুমি ক্ষতি করতা। ওকে বলো ওই জিনিসটা ওইখানে দিয়ে দিতে, তাহলে ওকে এখানে ক্ষতি করব না। ও আজকে থেকে তাহলে ওর পা যেভাবে যেমন ছিল, যেমন ভালো ছিল, যেমন ভাবে হাঁটতে পারতো, যেমন ভাবে চলতে পারতো, এমন করে দিই তাহলে। তাহলে ওকে বলো ওইখানে ওই জিনিসটা রাখি, এই টাইম ওইখানে থাকবো। কোন জায়গায় তুই থাকতে? যেখানে ওই কাঠটা ছিল ওইখানে। কাছারি ঘর, ওইখানে আপনারা যান আসেন? আপনাদের কোনো কাজকর্ম আছে ওইখানে? এই কাছারি ঘরে একা থাকে? এটা আপনাদের প্রয়োজনীয় ঘর, তাই না? ওই কাছারি ঘরের আশেপাশে তোমাকে ঘর করে দিব, ওইখানে তুমি থাকবা আজকে দেখি। হ্যাঁ কিন্তু যে যে এই ছেলেটা যেখানে বসবাস করে, যেখানে থাকে, যেখানে ঘুমা, এখানে থাকবে। আর পাশে তোমাকে আমি ঘর করে দিব। তোমাদের ঘর আছে না? হ্যাঁ। এমন ঘর আমি করে দিলে তুমি খুশি না? হ্যাঁ। তাহলে তো তুমি ওইখানে থাকবা, কোনো ক্ষতি করবা না। যেরকম ছিল ওরকম করে দিতে হবে। ভাই বেয়াদব, এর চাইতে আরো 10 গুণ বাড়তি সুন্দর করে দেব আমি ঘর করিয়া, বুঝছ না? এর চাইতে আরো অদৃশ্যভাবে আমি 10 গুণ সৌন্দর্য তোদের ঘর করে দিব। হ্যাঁ। তোরা তো এখন কাটে, মানুষের কাটে থাকস, বিছানায় থাকস। ওই বিছানা বাদে তোমাদের জন্য নির্ধারিত যেমন ঘর বাড়ি আছে না, হ্যাঁ। ঘর বাড়ি করে দিব রোগীর আশেপাশে, ওইখানে থাকবা। কিন্তু আমার হ্যাঁ। কথা হচ্ছে এই বাইটার পায়ের মধ্যে যে বান মারছো, কয়টা মারছো? 2টা। এগুলো খুলো। খুলে দিব, আগে ওর ঘর করে দিতে হবে। হ্যাঁ বেয়াদব করতেছি, আমি করে দিব, কথা বুঝাস নাই? বিশ্বাস নাই? বিশ্বাস নাই? না। তাহলে তোদেরকে কিভাবে বিশ্বাস করবো আমি? বেয়াদব করতেছি। তাহলে ও কেন ক্ষতি করছে আমার? আচ্ছা আমি ঘর করে দিচ্ছি ওইখানে, ঠিক আছে? ওইখানে ওইখানে তাকিয়ে দেখ, ওইখানে ঘর হচ্ছে। দুইজন তোরা? হ্যাঁ। আমার হাতে দেখ ঘর, দেখছস? ওইখানে আমি একটা ঘর দেখতেছি। আমার হাতে কয়টা দেখ। হ্যাঁ। কয়টা পাইছো সেখানে? 2টা। 2টা। আগের ঘর চাইতে কি এটা খারাপ ঘর? না। এই 2টা ঘর আমি ওইখানে ফিট করে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ। কোন সাইডে হয়েছে? যে রুমে ছিলে, রুমের কোন পাশে হয়েছে? ওর মাথার দিকে। মাথার দিকে। এখন এখন খুশি আছো? হ্যাঁ কথা বলা, খুশি আছো? ওর কাছে জিজ্ঞাসা লই। জিজ্ঞাসা কর। ও বলতেছে ওর ক্ষতি হয়েছে। এখন এটার কি আরো কি প্রতিশোধ নেওয়া বাকি আছে? ওর ক্ষতি হয়েছে, ও যে পর্যন্ত সুস্থ না হয় ওই পর্যন্ত ওকে ছাড়বে না বলে। শোলে ভিতরে কয়জন আছস? 2 জন। আর হেখানে ও বাইরে কয়জন? বাহিরে আমাদের সঙ্গী কয়জন আছে? অনেক। কতজন কইবে তো? 10 জন হবে। কি করতে মেয়েদের কি কর? ছেড়ে দে, খাবার বেয়াদবরা করতে। ওদেরকে ছেড়ে দে। আমার সঙ্গে বেয়াদবি করছে না? আমি ঘর করে দিছিলাম না? কেন তারা এই কথা বলছে? ওর ক্ষতি হয়েছে ও বলছে। ওর ক্ষতি হয়েছে এখানে? ও এখনো সুস্থ হয় নাই। কে সুস্থ হয় নাই? আমার ওয়াইফ। তোর ওয়াইফ? হ্যাঁ। এখানে তোমার ওয়াইফ আইছে? হ্যাঁ। ঢুকে কথা বল, কি অজুহাত আছে বল। এই তোর কি, যে ওয়াইফ ছিলে তোর কি হয়েছে? ওর ক্ষতি হয়েছে। কি করতে হয়েছে? আমার হ্যাঁ সরকারে হ্যাঁ। ক্ষতি হয়েছে। কি করতেছে? মরছে না বাচ্চা আছে? ওর মরে গেছে। মরে গেছে? যে সময় তোমার সন্তানের ক্ষতি হইতেছিল এই সময় তোমরা অন্য জায়গায় নিয়ে যেতে গা, তাহলে ক্ষতি হইতো? হ্যাঁ গেছিলাম। তাহলে মরে কিভাবে? শুয়ে পড়ছিল? আচ্ছা ভাইটা তো আর দেখতে পারছিল না, তাই না? তাহলে এই জন্য তোমরা যে দেখতে পারছে না। বাইকে মারতে, এই বাইটা কি মারতে পারছে? শুয়ে তো পড়ছে, এই বাইটা তো ওই সময় দেখতে পাচ্ছিল, তোমরা অন্য জায়গায় নিয়ে যেতে গা। আর যেভাবে মরছে এটা, এই বাইটা মারতে পারছে না, আল্লাহর হুকুমে মরছে। তোমরা মুসলিম না? আল্লাহকে বিশ্বাস করনি? তাহলে কোনো মানুষের
কোনো মানুষের হাতে কোনো মানুষের মৃত্যু নাই, তাই না? কোনো জিনেরও মৃত্যু নাই, সবকিছু আল্লাহর হুকুমে হয়। এখন যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছ এটা আল্লাহর উপর, তোমরা তোমাদের সন্তানকে আল্লাহর উপর এটার উপর দায়ী দারবার দিয়ে দেবো যে আল্লাহর হুকুমে হয়েছে। এখন আমরা যা করেছি, আমাদের সন্তান যা হয়েছে, এটা আমরা এই ছেলেটাকে ক্ষমা করে দেবো এবং আমাদের জীবনে আমরাও চলবো। ঠিক আছে? পারবো না? না। তাহলে তোমাদের কি করা হয়? মাইরে রং দিতে হও। কি করা তাহলে? আমি কঠিন শাস্তি দিব। যে পর্যন্ত আমি ওকে না বলতে পারবো ওই পর্যন্ত ওরা ক্ষতি আমি করবই। ক্ষতি করবাই? হ্যাঁ। সেক্ষেত্রে আমি তোমাদেরকে কি করা, আমার কাছে কি জন্য আসছে বলো তো? আমার কাছে কি জন্য আসছে জানি না। জানো না? না। আমার কাছে কি জন্য আসছে জানোস না? না। জানোস না? জানোস না? কি জন্য আসছে জানোস না? না। জানোস না? না। জানোস না? না। সোজা হ, সোজা হ, সোজা হ, রুটিটাকে সোজা কর, সোজা কর, সোজা কর। হাত নিচে নামা। কি জন্য আসছে জানোস না? না। জানোস না? আর কয়টা দিতাম, আর কয়টা দিতাম। আমি তো আর কিছু ক্ষতি করছি না, তুই আমার ক্ষতি করিস না। ক্ষতি করস না। আমার আঘাত করিস না। ভাইটা কি জন্য আমার কাছে আসছে এটা বল। আমার কাছে আসছে সুস্থ হওয়ার জন্য না? তাহলে তোমরা যদি আমার সঙ্গে বিদ্রোহ করো, তোমাদেরকে কি করব? তোমাদের হাজার হাজার যদি টিম থাকে, হাজার হাজারকে ধরতে আমি পারবো, জানো এটা? তাহলে আমার কেন ক্ষতি করছে? গত তোমাদের সন্তানকে দেখতে পারছে না, তোমাকে দেখতে পারছে না। পূর্বে যা হয়েছে তাহলে ওইকে কেন ঘাটতে সরাই ফেলছে কেন? এখন আমি তোমাদের ঘরবাড়ি করে দিছি না? আমি ওকে বলতে, আমার সন্তানকে বলতে পারতেছি না। তোমার কয় সন্তান মারা গেছে? সন্তান। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। আস্তে কথা বল। তার বয়স কত ছিল? এখনো জন্ম হয় নাই, 3 মাস ছিল। পেটে ছিল? হ্যাঁ। আচ্ছা, এখন যেটা হয়েছে এটা কি এটা আল্লাহর হুকুম ছাড়া হয়েছে? না। আল্লাহর হুকুমই তো হয়েছে, তাই না? যেমন যা হয়েছে এটা আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর দেহারে। এখন তোমাদের আর সন্তান নেওয়ার চেষ্টা করো, তাহলেই তো হয়। তোমাদের কয় সন্তান? আর সন্তান নেই। আমরা কিছুদিন হয়েছে বিয়ে করছিলাম। আচ্ছা, আজকে থেকে কতদিন আগে মারা গেছে তোমাদের সন্তান? 1.5 মাস। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমি দিনের সঙ্গে আছি, একটা দিনের সঙ্গে পরে ইনশাআল্লাহ পুণ্যের কথা বলবো। আমি যেহেতু এখন উপস্থিত জিনালের কথা বলতেছি, তাহলে দেরি হবে আমার, অন্য সময় কথা বলবো তাহলে ইনশাআল্লাহ। তোমরা কি করতে চাও কও? এখন পূর্বে যা হয়েছে, তোমাদের সন্তান মারা গেছে, আমরা মানুষ, তোমরা হইছো জিন, তোমাদেরকে আমরা দেখি না, তোমরা আমাদেরকে দেখো, কথা ঠিক না? এখন আমরা যদি তোমাদেরকে পাড়া মেরে লাথি মারি, তাহলে এটা আমাদের কোনো দোষ নাই। তোমরা, আল্লাহ তোমাদেরকে যেমন আয়ু দিয়েছে, তোমাদেরকে যেমন শক্তি দিয়েছে, এমন আমাদের তোমরা তাৎক্ষণিকভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারো, আমরা যেতে পারবো? যাইতে পারবো আমরা? আমরা যাইতে পারবো না। সুতরাং এখন যা হয়েছে তা তোমাদের জায়গা থেকে কমার দৃষ্টিতে এই বাড়িটাকে দেখবা এবং এটা আল্লাহর উপর জিম্মাদারি দিয়ে আল্লাহর উপর রাইখে হারা তোমাদের জীবনে তোমরা চলবা, নতুন পথ তোমরা অবলম্বন করবা। ঠিক আছে? এখন যদি তোমরা আমার বিদ্রোহী করো, আমি এতক্ষণ ধরে বুঝাইতে রোজা রমজান মাসের দিন, পরে আমার অবস্থা কি হবে বলো তো? তোমাদেরকে আমি শাস্তি দেওয়া, তোমাদেরকে আমি বন্দি করা, তোমাদেরকে মেরে ফেলা, তোমরা কি চাও এমনটা হইতে? এই বলো, এমনটা হইতে চাও? না। তাহলে আমার কথা ভালো লাগছে? আমরা মুক্তভাবে চলতে চাই। মুক্ত ভাবে চলে, এখন তোমাদেরকে মুক্ত করে দিচ্ছি। এখন যে ছেলে তোমাদের মারা গেছে, ওই ছেলে তোমাদের ফিরে আসবে? ও মারছে কেন? মারছে কেন? ও তো দেখতে পারছে না, যদি দেখতে পারতো তাহলে তো মারা যেত না। আমি যদি ওর ক্ষতি করি তাহলে কি হবে? ওর আঘাত লাগবে না? লাই যেতে এতদিন কষ্ট দিছো না? তাহলে তো আমাদেরও তো কষ্ট করে হচ্ছে, আমরা ওকে বলতে পারতেছি না। এখন যদি তোমরা এভাবে তোমরা চলো, এভাবে তোমরা থাকো, তোমাদের কোনো লাভ হবে না? লাভ হবে? আমরা বলতে পারবো না, যে পর্যন্ত না বলতে পারবো এই পর্যন্ত ওকে আমরা ক্ষমা করবো না। এখন তোমাদের সন্তান তারা ফিরে আসবে না, ফিরে আসবে?
ওকে বলতে না পারলে আমরা মাফ করবো না ওকে। এখন তোমাদের সন্তান ফিরে আসবে না মানুষের যেমন মরণ আছে, জিনেও তেমন মরণ আছে। হরিণেও তুমি আজকে মরে গেলা, তুমি আজকে মরে গেলা, তাহলে এখানে কি এখন যদি তোমার আত্মীয় স্বজন মেম্বার যারা আছে তারা তোমার চিন্তাই করে, তাহলে তারা থাকতে পারবে? সুতরাং মানুষ যেমন মরে জিনে এমন মরে। তোমার সন্তানের মরণ হয়েছে বিদায় মরছে। এখন এই বাড়িটা যদি দেখতো তাহলে তোমার সন্তান কি মারতো কখনো? ওকে আমি মেরে ফেললাম না তখন। আচ্ছা যাই হোক, এখন মারছো না, যতটুকু আক্রান্ত করে ফেলছো আর তোমরা যতটুকু আক্রান্ত হয়েছো, এখন এই দুইটা সমান সমান রেখে তোমাদের জীবনে তুমি চলো, এই বাড়িটা স্বাভাবিক জীবনে স্বাভাবিক ফিরুক, স্বাভাবিক হয়ে দৈনন্দিন জীবনে চলাচল করুক, ঠিক আছে? হ্যাঁ আমি ওদেরকে যে আমি যে পর্যন্ত ওকে না বলতে পারবো এ পর্যন্ত ওকে আমি ছাড়বো না। তাহলে আমার ব্যবস্থা আমি করি, তোমাদের ব্যবস্থা তুমি করো। আমি তো আর কিন্তু ক্ষতি করছি না, তুই আমার ক্ষতি করিস না। অতি কথা এখন ফ্যাশ অ্যালবাম একবার বেয়াদবের বাচ্চা করতে, তোদেরকে এত ধরে কথা বলতে ভালো লাগতেছে না? বেয়াদবের বাচ্চারা করতেছে, বেয়াদবের বাচ্চারা করতেছে। কতজন আসস দ্রুত কম, তোদের ভিতরে কতজন? দুইজন। সত্যি করে কম, দুইজন। সত্যি করে কম। আমি দুইজনকে ঢুকাই নাই, দুইজন তো প্রথমেই ঢুকছে। বাইরে থেকে কয়জনকে ধরে আনছি? মোট কতজন? সত্যি করে কম, আমি সব দেখি, সত্যি করে কম। 12 জন। 12 জন। আরো আসস বাইরে? ওরা দূরে। দূরে কতজন আছে? অনেক। কতজন? অনেক। লিডার কতজন? অনেক। অনেক। এখন তোদের মতে কি তোরা চলবি? তোদের মতে কি তোরা আমরা মতো তো চলতে চাইছিলাম। এখন যা পূর্বে হয়েছে ওইটা যদি এখনো দরস, তাহলে কি বাইটার জীবনে বাইটা থাকতে পারবে, চলতে পারবে? তাহলে আমরা চলবো কিভাবে? তোমরা চলবা কিভাবে? তোমাদের যখন যে সমস্যা হয়েছে ওই সমস্যাটা এখন সমাধান আসতে হবে না? আমি ওকে মাফ করবো, যাই আমি ভুলে যাব। এখন তুমি কোনদিন ভুলে যাইবা আর দেখ সেই বাইটা কোনদিন সুস্থ হইবে, কোনদিন মুক্ত হইবে তোমাদের থেকে, এই আশায় কি বাইটা থাকবে, তার ফ্যামিলি থাকবে? এই আশায় কি থাকবে? থাকতে হবে। থাকতে হবে। তাহলে তোমাদেরকে আমার মারতে হবে, আমি বুঝতে পারছি। কেন আমি তোর ক্ষতি করছি? ক্ষতি করছত না, আমি এমনি মারি, জিনরা মারি। জিনরা আমার মারা হয়েছে কাম, বুঝছ না? ওকে আমি ছেড়ে দেব। তোদেরকে আর বুঝাইতাম না আমি, এখন তোদেরকে মারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছস কি সহজ ভাবে যাইবে না জবাই হইবে? এখনো সময় আছে, সিদ্ধান্ত তোদের। দূরে না এটা, সিদ্ধান্ত এটা দূরে। আমি যা বলছি তার উত্তর দে। সহজ ভাবে যাইবে, এমন সিদ্ধান্ত নেওয়ার ইয়ে আছে কি? এটা এই কথা বল, কি এটা? দেখতেছ? দেখতেছ? এখন আমার কথা এতক্ষণ ভাল লাগছে না, এখন কি ভাল লাগতেছে না? দিতাম না জীবনের জন্য চাইবি না, যাবো গা, যাবো গা। কিছুদিন সময় লাগবে, একটা মিনিটের সময় দিতাম না আমি তোদেরকে। যদি পারস তাহলে কুল, নাহলে জবাই হ। জীবনে মায়া থাকে তাহলে জবাই কুল। কুফরিটা তোর কোলে নেব। 1 মিনিটের মধ্যে কোলে নেব। 1 মিনিট কোলে নেব। 1 মিনিট। এখন আমি বাকির কাম করি না, বুঝছ? আমার কাছে আছে বাকির কাম ফার এখন করো, চালু করো 1 মিনিটের মধ্যে। আমি সময় দিব না কিন্তু, রোজার দিন অনেক কাম বুঝেছি। দ্রুত দ্রুত কাট, এখনই যাতে হাঁটতে পারে। দ্রুত কর, চালু করো। কাটা হইলে আমাকে বল। মিথ্যা বললে আরে বলিস না যে আমি কাটতেছি, আমি কিন্তু পরীক্ষা করবা। মিথ্যা বলে কিন্তু এরপরে মরবি। যদি সঠিক ভাবে কাটা হয় তাহলে তোমাদের কিচ্ছু হবে না। তাহলে আমাদের ক্ষতি করতে পারবি না। তোদের কি ক্ষতি করবো না? কাট, সমস্যা নাই, ক্ষতি করবো না। তোদের জীবন ওইখানে আমাদেরকে থাকতে দেওয়া হবে। ওইখানে তোদেরকে ঘর দিছি না আমি, ওইখানে থাকবি যা। কাটছ? একটা কাটি পাচ্ছি। আরেকটা কাট।
শেষ। এখন হ্যাঁ। এই বাইটাকে নিয়ে স্বাভাবিকভাবে হাঁটো, যেমন পূর্বে ছিল এমনভাবে হাঁটো। তো দেখি এই মুহূর্তে হাঁটতে হবে, যাতে তোরা যাই দাঁড়াও দাঁড়াও, এইখান থেকে এখানে যাবো। স্বাভাবিকভাবে যদি হাঁটতে পারে তাহলে তোমরা আজকে মুক্তি পাওয়া যাবে। স্বাভাবিক যেমন পূর্বে ছিল ওইখান থেকে ওইখানে হাঁটতে যাও স্বাভাবিকভাবে, কোনো এই ট্যাং টাইনে টাইনে না। আগে হাঁটতে পারছিল, আচ্ছা এখানে আসো। আমাদেরকে ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দিব, এখানে আসো। ট্যাং টাইনে টাইনে কিন্তু পতি এখন আছে না। বসো। সত্যি করে বলছো তো? কি পরীক্ষা করতাম যে মিথ্যা আয়ার পর হয়তো কিন্তু কর হ্যাঁ কর। যদি কতিগুলো তুলে থাকো তাহলে তোমার কিচ্ছু হবে না, নাহলে কিন্তু মারবা। একবার কেউ মরছস? হ্যাঁ মরছস কেউ? না। ঠিক আছে। আসসালামু আলাইকুম। যাক আলহামদুলিল্লাহ, আমাদের চিকিৎসাটা এখানে শেষ। আর জিনগুলো কেউ মরলো না, আমরা চিকিৎসা শেষ করে দিয়েছি। ভিডিওটা এখানে কেটে গেছে, মোবাইলে পর্যাপ্ত পরিমাণ জায়গা নাই গে। তো এখন রোগীটা সম্পূর্ণ হাঁটতে পারে। আগে রোগীটা প্যারালাইসিসের মতো একটা পা ছিল, হাঁটতে পারছে না, কুড়ায় কুড়ায় হাঁটছে এবং দেখা যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে, ব্যথা থাকতো, সমস্যা হইতো। তো এখন সম্পূর্ণভাবে হাঁটতে পারছে আলহামদুলিল্লাহ। যাকে আলহামদুলিল্লাহ। তো এই বাইটা পানি হাঁটতে পারছিল না, কষ্ট হয়েছিল। তো এখন সম্পূর্ণভাবে হাঁটতে পারতেছি, কোনো পায়ের সমস্যা লাগে না তো এখন? হ্যাঁ এখন স্বাভাবিক। তো এই বাইটা আসলে যিনি মাত্র হাজির করেছিলাম, আর এই পায়ের মধ্যে বান মারছিল, আর যেটার কারণে হাঁটতে পারছিল না। তো এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারতেছি। তো সবাই দোয়া করবেন আল্লাহ যাতে দৈনন্দিন জীবনে ভালো রাখি, সুস্থ রাখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চিকিৎসাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের উৎসাহিত করে, আর দয়া করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।